শিকারের পিছনে ছুটতে ছুটতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু আমি একটি শিকারও বধ করতে পারলাম না। তাহলে কি আমাকে শূন্য হাতে প্রাসাদে চলে যেতে হবে? না, আমি যাই, আমি আমার শিবিরে ফিরে যাই। কে তোমরা? ডাকাত? মাঝে কথা না বলে যা সে সব কিছু বের করে দেয়। যদি প্রাণের মায়া থাকে তাহলে সব কিছু এখানে রেখে ভদ্রলোকের মতো চলে যা। তোমরা কি করে ভাবলে আমার এই বাহুতে শক্তি থাকতে আর আমার কাছে এই ধনুক থাকতে আমি কি করে তোমাদের কাছে পরাজয় বরণ করব? তাহলে কি তুমি যুদ্ধ করতে চাও? হ্যাঁ, এই লালু ডাকাতের সাথে যুদ্ধ করতে পারে এমন কোনো বীর এই পৃথিবীতে জন্ম হয়নি। তবে আসো, দেখি তোমার বাহুতে কত শক্তি আছে। ঠিক আছে, আমিও প্রস্তুত। দেখি। জ্যোতির খেসারো দাবি আখেরে আদায় করব। তবে আমার লালু ডাকাত বনরাজ, আমি নিরাজপুর রাজ্যের বাচ্চা একাব্বর। সর্দার, তোমার স্থান এখানে নয়, তোমার স্থান হচ্ছে আমার এই বুকে। শোনো বনরাজ, তুমি এসে আজ আমার জীবন বাঁচিয়েছ, তাই তোমাকে আমি কি দিয়ে সন্তুষ্ট করব? আজ যে আমি শূন্য, তোমাকে দেবার মতো আজ যে আমার হাতে কিছুই নেই। শোনো বনরাজ, আমি পেয়েছি। আজ তোমার কাজে আমি সন্তুষ্ট হয়ে আমার এই গায়ের জরির জামা
আর ওই যে গাছের নিচে উড়িয়াবাজ গোড়া বাঁধা রয়েছে, আমি সেটি তোমাকে দান করলাম। শোনো বনরাজ, যদি কোনোদিনই কোনো কারণে তুমি রায়চি প্রাসাদে যাও, তাহলে এগুলো পড়ে যেও, তোমাকে সম্মান করবে। ঠিক আছে বনরাজ, তাই চলো।